আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা অবস্থান করছি তিস্তা ব্যারেজ নামে পরিচিত ডিমলা এবং হাতীবান্ধা থানার মাঝখানে একটা নদী, যে নদীতে ফারাক্কা বাঁধ আছে। ইন্ডিয়া আমাদেরকে পানি বন্ধ করে রাখে কখনো কখনো, এবং যখন প্রয়োজনের অতিরিক্ত পানি ওই পারে থাকে তখন আমাদেরকে পানি ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেয়। এই সেই নদী, তিস্তা নদী। এবং আমরা আমরা এখানে আমাদের বাংলাদেশ পার্টিও একটা ব্রিজ বানানো হয়েছে, মানে সুইচ গেট বানানো হয়েছে। সুইচ গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাথা থেকে শুরু করে আমরা চোর এখন উঠবো এই সুইচ গেট। এখানে দ্বিতীয় সুইচ গেট, যখন ওই সুইচ গেটে যখন চাপ বেশি পড়বে তখন এই সুইচ গেটটা খুলে দেওয়া হয়, যাতে করে ওই সুইচ গেটটা ভেঙে না যায়, চাপটা সামলানোর জন্য। এবং এই সুইচ গেটটা অনেকগুলো গেট নিয়ে একটা সুইচ গেট, এবং এই পাশে পানি ধরে রাখার চেষ্টা করা হয়। যখন পানি প্রয়োজন হয় তখন এই সাইডে ছেড়ে দেওয়া হয়। তো এই হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ। আমরা ব্রিজের উপর উঠলাম, এই ব্রিজ। হ্যাঁ, এই পাশে পানি ধরে রাখা হয়েছে, এই কারণে পানি আসে। এবং এই পাশে পানি মানে ছেড়ে দিলে তখন এখানে কিছু পানি আসবে। দেখেন নদীর মধ্যে বালি, এবং নদীর মধ্যে মানুষ ফসলও লাগাইছে, ধান অথবা মরিচ এরকম কিছু। এই ব্রিজটা অনেক বড়ই ব্রিজ, এবং এটা আমাদের বাংলাদেশে ফারাক্কা ব্রিজের মতোই আর কি, আরেকটা ব্রিজ। তো আমরা যদি এরকম আরেকটা ব্রিজ ফারাক্কা ব্রিজের সাইডে লাগাইতে পারি, বা দেওয়ার যে আমাদের কথা উঠছিল, যদি আমরা দেই তখন কিন্তু ভারত আর আমাদেরকে এইভাবে পানিতে মারতে পারবে না। তো হ্যাঁ, দাঁড়াই কি করবেন দেখবেন। আমরা একটু নামছি ব্রিজে, ব্রিজে নেমে এই হচ্ছে অপর পার, মানে পানি নাই, যে মানুষজন মাছ মারতেছে, জাল দিয়ে মাছ মারতেছে মানুষ, পুরোটাই পানিহীন। এবং ওই সাইডে একটু পানি নাই, উৎসুক জনতা দেখতেছে মাছ মারা লোকজনের। ছবি উঠাচ্ছেন। ওকে, যাব। এই হচ্ছে আমাদের বাহন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।